নমস্কার বন্ধুরা, আমি অরুণাভ। আর প্রত্যেক দিনের মতোই আজও নিয়ে চলে এসেছি বাগান বিলাস গ্রিন হবি চ্যানেলের তরফ থেকে একটি অত্যন্ত আকর্ষণীয় গাছ বসানোর ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব কিভাবে একটি স্ট্রবেরি গাছ আমরা আমাদের ছাদ বাগান বা ব্যালকনিতে অতি সহজেই টবের মাধ্যমে করতে পারি এবং তা থেকে প্রচুর পরিমাণে ফল পেতে পারি। দেখে নেওয়া যাক, আমার কাছে একটা স্ট্রবেরি গাছ অত্যন্ত অযত্নের সাথেই পড়েছিল। অর্থাৎ এই গাছটি আমি জবে থেকে নিয়ে এসেছি, তবে থেকে এই প্যাকেটের মধ্যে আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকে দেখুন আমার স্ট্রবেরি গাছে অলরেডি স্ট্রবেরি চলে এসেছে এই প্যাকেটের মধ্যেই। তো আমি প্যাকেট থেকে কেটে একটা টবে বসিয়ে গাছটির সঠিক পরিচর্যা করব এবং এই স্ট্রবেরি গাছ থেকে প্রচুর পরিমাণে স্ট্রবেরি ফল গ্রহণ করব। তো সেক্ষেত্রে বন্ধুরা কি কি পদ্ধতি গ্রহণ করতে হবে সেগুলো আমি একে একে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, প্রথমেই আমি যেহেতু আমার এটা ইনডোরে আমি রাখতে চাইছি, সেহেতু বন্ধুরা একটা ছোট টব নিয়ে নিয়েছি, 6-এর টব, যার মধ্যে আমি স্ট্রবেরি গাছটি বসাবো। আর নিয়ে নিয়েছি বন্ধুরা কিছুটা গার্ডেন সয়েল। এক্ষেত্রে বন্ধুরা বলে রাখা ভালো, গার্ডেন সয়েল মূলত যদি এঁটেল মাটি হয়ে থাকে তার সাথে আপনারা কিছুটা বালি মিশিয়ে নিতে পারেন, আর দোআঁশ মাটি হলে অত্যন্ত ভালো। অর্থাৎ আপনার 80% গার্ডেন সয়েল, তাতে 10% বালি আর 10% যে কোনো ধরনের কম্পোস্ট, সেটা আপনি ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে পারেন অথবা আপনি ব্যবহার করতে পারেন গোবর মাটি। তো বন্ধুরা, আমি এখানে গোবর সার নিয়ে এসেছি। গোবর সারের সঙ্গে গার্ডেন সয়েলটাকে ভালোভাবে মিশিয়ে নেবো প্রথমে। তো বন্ধুরা, পরিমাণ মতন আমি আমার গার্ডেন সয়েল নিয়ে নিলাম এবং তার সাথে এই গোবর সার কম্পোস্টটাকে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে মিশিয়ে নেব। আসলে বন্ধুরা, স্ট্রবেরি গাছে যদি ঝুরঝুরে মাটি হয় তাহলে স্ট্রবেরি গাছের শিকড় অত্যন্ত সহজেই ছড়াতে পারে। তো বন্ধুরা, মাটি মেশানো সম্পন্ন হয়ে গেলে কয়েকটি খোয়ার দানা নিয়ে নেবেন। নেয়ার পর বন্ধুরা টবের তলায় একইভাবে দিয়ে দেবেন। এক্ষেত্রে বলে রাখে বন্ধুরা, জল নিষ্কাশনী ব্যবস্থাটা মোটামুটি ভালো করবেন। আমি দেখুন বন্ধুরা, টবের চারিদিকে একটা একটা করে এক্সট্রা ফুটো করে নিয়েছি এবং টবের তলায় অনেক কটা ফুটো করে নিয়েছি, যাতে জল সহজে বেরিয়ে যেতে পারে বা জল গাছে জমতে না পারে। তো বন্ধুরা, কয়েকটা খোয়া টবের তলায় দিয়ে দিলাম যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা ভালো হয়। এরপর বন্ধুরা, প্রথমে প্রায় 2 ইঞ্চি মতন গার্ডেন সয়েল আমি কি করব, এই টবটায় ভরে নেব, নর্মাল গার্ডেন সয়েল। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখা ভালো যে স্ট্রবেরি গাছ আমরা যে বসাই সেটাকে সবসময় সেমি শেডে রাখতে হয়। অর্থাৎ ডিরেক্ট সানলাইটে রাখলে এই গাছের পক্ষে কিন্তু ভালো নয়। অর্থাৎ স্ট্রবেরি গাছটিকে যদি আমরা একটা শেডে রাখতে পারি, অর্থাৎ সকালের রোদ পড়ুক, হালকা রোদ পড়লে গাছের ক্ষতি হয় না, কিন্তু দুপুরের যদি কড়া রোদ পড়ে তাহলে গাছের ক্ষতি হয়। আর একটা জিনিস বন্ধুরা লক্ষ্য রাখতে হবে, স্ট্রবেরি গাছের পাতা, অর্থাৎ এই গাছ অতি সহজেই ফাঙ্গাসাইড দ্বারা আক্রান্ত হয়। সেই কারণে ফাঙ্গাসাইডের হাত থেকে গাছটিকে বাঁচানোর জন্য একটা ফাঙ্গাসাইড স্প্রে আপনারা করতে পারেন। আমি কি করব, গাছটা বসানোর সময় মাটিতে কিছু পরিমাণ ফাঙ্গাসাইডের গুঁড়ো মিশিয়ে নেবো যাতে গাছের শিকড়টি ভালো থাকে। তো বন্ধুরা, আপনারা পরিমাণ মতো অর্থাৎ 1 চামচ ফাঙ্গাসাইড আপনারা চাইলে মাটিতে মিশিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এটা মেশানো সম্পন্ন হয়ে গেলে বন্ধুরা আমি যে কাজটা করব, অত্যন্ত সাবধানতার সাথে কিন্তু প্যাকেট থেকে খুলতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে যে স্ট্রবেরি গাছের শিকড় কিন্তু অত্যন্ত নরম, তাই অত্যন্ত সাবধানতার সাথে প্যাকেট থেকে কেটে স্ট্রবেরি গাছটাকে প্রতিস্থাপন করতে হবে আপনার টবে। তো আমি একটা ব্লেডের সাহায্যে বন্ধুরা স্ট্রবেরি গাছের প্যাকেট থেকে কেটে নেব এবং অত্যন্ত সাবধানতার সাথে ধীরে ধীরে প্যাকেট থেকে স্ট্রবেরি গাছটিকে খুলে নেব। নিয়ে বন্ধুরা টবে বসাবো। দেখুন বন্ধুরা, আমার তলার দিকের শিকড়গুলো কিন্তু এখনো গোটা আছে, অর্থাৎ ছিঁড়ে যায়নি। আপনারা নজর রাখবেন যাতে কোনোভাবেই স্ট্রবেরি গাছের শিকড়টা যেন ছিঁড়ে না যায়, এতে গাছ বাঁচানো কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এবার আমি অত্যন্ত সাবধানতার সাথে স্ট্রবেরি গাছটিকে টবের মধ্যে প্রতিস্থাপন করব এবং গোবর সার আর ফাঙ্গাসাইড মিশ্রিত এই গার্ডেন সয়েল বা মাটিটিকে আমি ধীরে ধীরে টবের চারিদিকে দিয়ে ভর্তি করে দেবো।
যেহেতু বন্ধুরা দেখুন আমার গাছে স্ট্রবেরি চলে এসেছে প্রচুর পরিমাণে, তাই অত্যন্ত সাবধানতার সাথে গাছটিকে একটু মুষ্টিবদ্ধ করে হাতে করে ধরবেন, ধরে মাটি দেবেন, কারণ এতে মাটি লেগে গেলে ভবিষ্যতে এতে ফাঙ্গাসাইড লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং ফলগুলো নাও গ্রো করতে পারে। তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ পরিমাণে কানায় কানায় মাটি আমি দিয়ে দিয়েছি গাছটিতে। এবার বন্ধুরা আমি যে কাজটা করব, যে স্ট্রবেরি গাছে গোড়ায় কিছু পরিমাণ জল দিয়ে দেবো। তো বন্ধুরা সম্পূর্ণ পরিমাণে জল দিয়ে গাছটিকে ভিজিয়ে দিলাম। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা যেটা বলছি আমি, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। গাছের পাতাটিকে এসে একটু দেখুন, দেখুন গাছের পাতাগুলো মূলত খয়েরি খয়েরি হয়ে যাচ্ছে বা ফাঙ্গাস লেগে গিয়েছে। অর্থাৎ স্ট্রবেরি গাছে আপনারা যখন জল দেবেন মাথায় রাখবেন স্ট্রবেরি গাছের পাতায় যেন অতিরিক্ত জল না দেওয়া হয়। পারলে আপনারা বন্ধুরা সপ্তাহে একবার করেই পাতা পরিষ্কার করার জন্য স্ট্রবেরি গাছের পাতায় জল দেবেন এবং জলটা গোড়ায় দেবেন। কেন, গাছের পাতায় অতিরিক্ত পরিমাণে জল পড়লে গাছের পাতা কিন্তু এরকম কুকড়ে কালো হয়ে যাবে বা ফাঙ্গাসাইড লেগে যাবে। এবার বন্ধুরা এই পাতাগুলো আমার অলরেডি গাছে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি পাতাগুলোকে ধার থেকে সুন্দর করে কেটে দেবো সাবধানতার সাথে। নয়তো বন্ধুরা এই পাতাগুলোই অন্য পাতাগুলোকে ফাঙ্গাসাইড লাগাতে সাহায্য করবে। তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে একটা স্ট্রবেরি গাছের পরিচর্যা করতে পারেন সঠিকভাবে। এরপর বন্ধুরা আমি যে কাজটা করব, খুব সামান্য পরিমাণে ফাঙ্গাসাইড পাউডার আমি একটা স্প্রে বোতলে ঢেলে নেব। আর কিছু পরিমাণ জল নিয়ে নেব। ফাঙ্গাসাইডের লিকুইডটা বন্ধুরা তৈরি হয়ে গেলে একটা স্প্রে মেশিনের সাহায্যে আপনারা স্ট্রবেরি গাছের পাতায় স্প্রে করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমি এবার স্ট্রবেরি গাছের পাতায় এই ফাঙ্গাসাইড মিশ্রিত জলটা সুন্দর করে স্প্রে করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন ফাঙ্গাসাইডটা স্প্রে হয়ে গেলে গাছের যে পাতাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য পাতায় সেই ফাঙ্গাসটা ছড়িয়ে পড়বে না বা পাতাগুলো নষ্ট হয়ে যাবে না। তো বন্ধুরা আপনাদের সপ্তাহে সপ্তাহে খেয়াল রাখতে হবে যে ফাঙ্গাসাইড গাছে কোনো কীটনাশক আক্রান্ত হয়েছে কিনা। তাহলে প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও অন্তত সেই কীটনাশক স্প্রে করতে হবে, অথবা ফাঙ্গাসাইড যদি পাতায় লেগে থাকে তাহলে ফাঙ্গাসাইডও স্প্রে করতে হবে। এইভাবে আপনারা চাইলে টবে স্ট্রবেরি গাছ বসিয়ে তার থেকে প্রচুর পরিমাণে স্ট্রবেরি সহজেই পেতে পারেন। দেখুন বন্ধুরা আমার গাছে অলরেডি 5 থেকে 6টা স্ট্রবেরি চলে এসেছে। অত্যন্ত অযত্নের সাথেই আমি গাছটিকে রেখে দিয়েছিলাম। তো দেখলাম যেহেতু গাছটিতে স্ট্রবেরি আসছে বন্ধুরা, তাই আমি এটিকে একটা টবে পটিং করলাম। এরপরে ভিডিওতে বন্ধুরা আপনাদের দেখাবো এই গাছটি বড় হওয়ার সাথে সাথে এই গাছের চারা ডাল থেকেই অন্য গাছ তৈরি করে স্ট্রবেরি চাষের সঠিক পদ্ধতি, যেটা আপনারা রুফ গার্ডেন বা ব্যালকনি গার্ডেনেও সহজেই করতে পারেন এবং অত্যন্ত সুন্দর স্ট্রবেরি ফল পেতে পারেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে দেখা হচ্ছে বন্ধুরা পরের অন্য কোনো ভিডিওতে।